ওরে বিলায়েতের চক্ষু দ্বারা, ওরে বিলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের থেকে, ওরে বিলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা, ওরে বিলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা। মুর্শিদ আমার কলমের দেখতে আছে প্রমান্তর, মুর্শিদ আমার কলমের দেখতে বলে বন্ধুকেরা। মুর্শিদ কলমের ডাক্তার না, মুর্শিদ কলমের ডাক্তার। কারণ মুর্শিদ বিনে কখনো কলম পরিষ্কার হয়? যারা বলেন হয়। কারণ ফার্সিতে পীর বলা হয়, আরবিতে বলা হয় হলো মুর্শিদ, কথা কোন ঠিক কিনা? আর বাংলাতে বলা হয় ওলি আউলিয়া, কথা কোন ঠিক কিনা? ওলি আউলিয়া অর্থ হলো পথ প্রদর্শক, যেরকম সুবহানাল্লাহ। ওলি আউলিয়া অর্থ কি? পথ প্রদর্শক, পথ দেখনেওয়ালা, পথ আমাদেরকে সহজ সরল করে দেখা দেয়, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, যার দুনিয়ার মুখে পথ প্রদর্শক নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সে হলো বিপদগামী, পথভ্রষ্ট, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, যার দুনিয়ার মুখে পথ প্রদর্শক নাই, যার দুনিয়ার বুকে কোনো অভিভাবক নাই, যার দুনিয়ার বুকে কোনো গার্জিয়ান নাই, সে হলো পথভ্রষ্ট, বিপদগামী। দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, যার পথ প্রদর্শক নাই সে দুনিয়া থেকে পথভ্রষ্ট, বিপদগামী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। দুনিয়ায় চলতে গেলে গার্জিয়ানের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না? দুনিয়ায় চলতে গেলে গার্জিয়ানের দরকার আছে, একজন পথ প্রদর্শকের দরকার আছে। কিভাবে চলতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে, এটা হলো একমাত্র গুরুজন, মুর্শিদ, পথ প্রদর্শকই বলে দিতে পারে, কথা কম ঠিক কিনা? কারণ যার পীর নাই তার পীর শয়তান, তাকে শয়তান পরিচালনা করে পৃথিবীর জমিনে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন যে পৃথিবীতে চলতে গেলে একজন গার্জিয়ান, একজন পথ প্রদর্শক, একজন মুর্শিদকে দরকার, যেরকম সুবহানাল্লাহ। তাই হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন প্রত্যেকের দলকে তার ইমামের সাথে হাশরের ময়দানে উঠাবে, যেরকম সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে এখানে ইমাম বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। এখন তো তিনি কি আছে? তিনি আছে কি? এখন তার আওলাদে রাসূল, ওলি আউলিয়া এবং পৃথিবীর জমিনে আনাচে কানাচে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদের সাথে যদি সম্পর্ক ভালো হয়, তাদের সাথে যদি প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্ক করতে পারো, তাহলে ওই ইমামের সাথে তোমার হাসর নাসর হবে, এরকম সুবহানাল্লাহ। আর তাদেরকে পৃথিবীর জমিনে তাদেরকে নিয়ে গীবত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন ওই গীবত তোমার মুর্শিদকে করলে না, পীরকে করলে না, ওটা হলো স্বয়ং আমার বন্ধু হাবিবুল্লাহকে করলে, যেরকম নাউযুবিল্লাহ। কারণ নবীর বিরুদ্ধে চললে আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয় না, খুশি হয়? যারা বলেন পীরের বিরুদ্ধে করলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? যারা বলেন আরো বলেন পীরের বিরোধিতা করলে যেরকম আল্লাহ বেজার হয়, তেমনি পীরের বিরোধিতা করলে আল্লাহর রাসূল বেজার হয়ে যায়, যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুনিয়ার বুকে যারা গার্জিয়ান, যাদের বায়াত না হয়ে পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা জাহেল অবস্থায় মরল, দেখেন না? নাউযুবিল্লাহ। কি অবস্থায় মারা গেল? জাহেল অবস্থায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা মুর্শিদকে ভালোবাসবে, যারা ওলি আউলিয়াদেরকে ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব রাহমাতাল লিল আলামিন তাদেরকে পৃথিবীর জমিনে ভালোবাসবে, যেরকম সুবহানাল্লাহ। একটা ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরি বোঝার জন্য। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের জামানায়
একজন খ্রিস্টান, তিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করেন। দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর খ্রিস্টান ধর্মে থাকতে চাই না। আমি এসেছি আপনার দরবারে, আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। যেরকম ওই খ্রিস্টান আল্লাহর নবীর দরবারে আসিয়া দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন থেকে কালিমা পড়ে মুসলমান বানাই দিলেন। যেরকম সুবহানাল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই দিন থেকে ওই ইহুদি আর ইহুদি থাকলো না, সাহাবীর মধ্যে করোনা হয়ে গেল, নব মুসলিম হয়ে গেল। দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যেখানে যায়, ওই যে নতুন নব মুসলিম নবীদের সাথে সেইখানে যায়। যেরকম সুবহানাল্লাহ। দয়ার নবীজি যেই কথাগুলো তিনি লিখতেছেন, ওই কথাগুলো তিনি লিখে রাখতেছেন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যে কথাগুলো তিনি বলতেছেন, ওই কথাগুলো তিনি লিপিবদ্ধ করা আরম্ভ করে দিলেন। হঠাৎ করে অনেক দিন যখন হয়ে গেল, অনেক দিন হয়ে যাওয়ার পর ওই মুসলমান ব্যক্তি আবার খ্রিস্টান ধর্মে যখন ফিরে চলে গেল, খ্রিস্টান ধর্মে যাওয়ার পর তার বন্ধু বান্ধবদেরকে ডেকে বলতেছে, বন্ধুরে সব আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কোনো ক্ষমতা নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের নিজের থেকে বলার কোনো ক্ষমতা নাই। আব্দুল্লাহ বেটা মুহাম্মদের নিজের জবান থেকে কোনো কিছু বলে না, যতক্ষণ না আমি লিখে দেই, আমি লিখে দিয়ে তার সামনে দেব, ওই সময় তিনি বলতে পারে। নাউযুবিল্লাহ। ওই ইহুদি তার বন্ধু বান্ধবদেরকে মিলিয়া এরকম যুক্তি পরামর্শ যখন করা আরম্ভ করে দিল, সমস্ত ইহুদি এক জায়গায় বসিয়া আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলা আরম্ভ করে দিল। আর ডাক দিয়ে বলতেছেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দরবারে অনেকদিন যাবত খেদমত করেছি, আমি যেটা লিখে দিয়েছি এটা ছাড়া আর কোনো কথা বলতে পারে না। যেরকম নাউযুবিল্লাহ। আমি যেটা লিখে দিয়েছি সেটা ছাড়া আর কোনো কিছু লিখতে পারে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মাবুদ ও মাবুদ, ওই খ্রিস্টান মুসলমান হওয়ার পরে আমার সঙ্গে কিছুদিন তাকে রাখলাম, কিন্তু এখন আবার আমার দল থেকে যখন ফিরে তিনি চলে গেল, আমার দল থেকে ফিরে যাওয়ার পর আমার বিরুদ্ধে কথাবার্তা তিনি বলতে আরম্ভ করে দিল। আল্লাহ, তুমি তাকে বিচার করো, বিচার করো, বিচার করো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের জবানের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। কিছুদিন পরে ওই ইহুদের যখন মৃত্যু হয়ে গেল, তার দেহ থেকে যখন জানটা বেরিয়ে গেল, তার বন্ধু বান্ধব মিলে কি করলেন, তার দেহটিকে মাটির নিচে পুঁতে রাখার জন্য একটু গর্ত করলেন। গর্ত করার পরে তাকে যখন সন্ধ্যাবেলা গর্তের মধ্যে পুঁতে রেখে চলে আসলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সকালবেলা খবর আসলো যে ওই ইহুদের লাশ ওই কবরের মধ্যে আর নাই, সে দেখে জমিনের উপরে শুয়ে আছে। নাউযুবিল্লাহ। কোথায় শুয়ে আছে? রেখেছিল গর্তের ভিতরে, কিন্তু সকালবেলা দেখা যায় ও আর মাটির নিচে নাই, মাটির উপরে শুয়ে আছে। যেরকম নাউযুবিল্লাহ। ওই ইহুদি ডাক দিয়ে বলতে লাগলো, এটা নিশ্চয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাজ। কারণ হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দরবারে কিছুদিন থাকার পরে তার দল থেকে যখন সে ফিরে চলে আসার পর সে বিরোধিতা করা আরম্ভ করলো।
আমরা তাকে মাটি দিলাম, তাকে না দেখার কারণে, তার দরবার থেকে ফিরে আসার কারণে মাটির ভেতর থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তার দলবল সহ ভিতর থেকে ছুঁড়ে জমিনের মধ্যে ফেলে দিয়েছেন। কিন্তু তাই ফেলছে? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এসবের বিষয় কিছুই জানে না, কিন্তু মাটির নিচে যতই রাখে উপরে ফেলে দেয়। এবার দ্বিতীয় দিন আবার কি করলেন, আরেকটু বেশি গর্ত করলেন। আরেকটু বেশি যখন গর্ত করলেন, গর্ত করার পরে আবার তাকে রেখে দিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, পরের দিন আবার দেখলো ওই লাশ আর মাটির গর্তের ভিতরে নাই, আবার তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। নাউযুবিল্লাহ। এইভাবে করতে করতে যখন তৃতীয় দিন হয়ে গেল, তৃতীয় দিন হয়ে যাওয়ার পরে আবার তাকে মাটির নিচে রাখলেন। তার চাইতে একটু বেশি গর্ত করলেন। তার চাইতে বেশি গর্ত করার পরে আবার যখন মাটির নিচে রেখে দিলেন, সকালবেলা গিয়ে দেখতেছেন তিনি আর মাটির নিচে নাই, আবার জমিনের উপরে শুয়ে আছেন। নাউযুবিল্লাহ। ইহুদি খ্রিস্টান বলতেছেন না, এটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাজ হইতে পারে না, এরা নিশ্চয়ই আল্লাহ পাকের তরফ থেকে হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সহ্য করতে পারে না। শুধু আল্লাহই নয়, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করলে মাটি পর্যন্ত তাকে ছেড়ে দেয় না। আল্লাহু আকবার। মাটি পর্যন্ত তাকে ভালোবাসে নাই, রাখে নাই, তাকে নিচ থেকে মাটির উপরে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টান ডাকতে বলতেছেন না, এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে হয়েছে, কারণ আল্লাহর নবীর দরবারে ছিলেন, সেখানে থাকার পরে ফিরে আসার পরে তার বিরুদ্ধে কথাবার্তা বলতেছে, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এটা মেনে নিতে পারে নাই, এটা আল্লাহর পক্ষ থেকে তার আযাব। নাউযুবিল্লাহ। সকালবেলা কুকুর রাস্তা দিয়ে যায়, ওই ইহুদের গায়ের উপরে প্রস্রাব করতে করতে যায়। নাউযুবিল্লাহ। এবং শিয়াল শগুন তার মাংসগুলো ছিন্ন ভিন্ন করে ফেলতেছেন, কারণ একটাই, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার কারণে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক শুধু নয়, জমিনের কোন মানুষ, পশু পাখি, জীব জন্তু পর্যন্ত তাকে দেখতে পাবে না। কথা কোন ঠিক কিনা? সেরকম আল্লাহর ওলিদের সাথে যদি বেয়াদবি করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কখনো ছেড়ে দিবে কি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু যারা হয়ে যায়, আল্লাহর ওলি যারা হয়ে যায়, তাদের সাথে যদি কেউ বেয়াদবি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছাড় দেব না। কারণ হলো আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো দুঃখ নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, কারণ সব আল্লাহর বন্ধু তারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু যারা হয়, তাদের দুনিয়ায় কোনো চিন্তা নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই, কোথাও চিন্তা নাই। একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, যারা পৃথিবীর জমিনে আমার বন্ধুকে যারা মহব্বত করবে, আমার বন্ধুকে যারা ভালোবাসবে, আমার বন্ধুর সাথে যারা সম্পর্ক রাখবে, আমার বন্ধুর সাথে যারা ভালোভাবে চলাফেরা করবে, আমার বন্ধু যারা হয়, তাদের সাথে কানেক্ট ঠিক রাখবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যু শহীদ মৃত্যু দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওলিদের সাথে সম্পর্ক ভালো হলে খুশি হয় কে? আরবের বলকে একটা তাকবীর দেন না, তাকবীর। দুই হাত উঁচু করে তাকবীর দিবেন না, তাকবীর। আকাশের মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা। আমরা
আমরা সবাই আল্লাহর ওলিকে মহব্বত করতে রাজি আছি না নাই? চলে বলুন আছি না নাই? আল্লাহর ওলিদেরকে মহব্বত না করলে বেজার হয় কে? আরো জোরে বলুন বেজার হয় কে? আল্লাহ বেজার হয়, শুধু আল্লাহই নয়, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন, আমার আওলাদে রাসূলদেরকে যারা কষ্ট দেয়, আমার আওলাদে রাসূলকে যারা মহব্বত করে না, আমার আওলাদে রাসূলকে যারা দুনিয়া পৃথিবীর জমিনে তাদের সাথে সম্পর্ক রাখবে না, আমি রাসূল তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন যদি সম্পর্ক না রাখে, তাহলে আল্লাহর সাথে গেলে আমাদের কোনো কানেক্ট হবে? যারা বলেন হবে কি? হবে না। নবীর সাথে যদি কানেক্ট লাগাইতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। যারা বলেন সুবহানাল্লাহ। অনেকেই আছেন দরুদ শরীফের বিরোধিতা করে না? দরুদ শরীফ পড়লে সওয়াব আছে না? যারা বলেন সওয়াব আছে না? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তার বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন বড় মাপের আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ব্যক্তি ছিলেন। হঠাৎ করে একদিন তিনি অসুস্থ হয়ে গেলেন। তার ভক্ত বিরোধীদেরকে ডাকতে বলতেছে, আমার ভাইরা ও আমার বোনেরা, আমি মনে হয় আর বেশি দিন পৃথিবীর জমিনে থাকতে পারবো না, আমার মনে হয় বেশি দিন থাকতে পারবো না। সকলের কাছ থেকে তখন তিনি বিদায় নিচ্ছেন। বিদায় নেওয়ার পর রাতের বেলা তিনি কিন্তু ঘুমায় না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের উপর দরুদ শরীফ পড়তে থাকেন। যেরকম সুবহানাল্লাহ। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, 5 দিন 7 দিন, যখন অনেক কিছুদিন চলে যায়, হঠাৎ করে একদিন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির ঘরের মধ্যে হাজির হয়ে গেলেন। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে যখন হাজির হয়ে গেল, ও আব্দুর রহিম, তুমি বড় অসুস্থ, আমার উপরে দরুদ শরীফ পড়ার কারণে আমি আর রোজা পাকে থাকতে পারলাম না। তোমার দেখে আজকে আমি সারা দিন তোমার হুজরা মুবারকে আমি হাজির হয়ে গেছি। ও আব্দুর রহিম, বলো বলো তুমি আমার কাছ থেকে কি চাও? আজকে তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমার কাছে তাই দিয়ে দেবো। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, আপনার কাছ থেকে অন্য কোনো কিছু আমি চাইবো না, তবে আজকে আপনার কাছ থেকে একটা জিনিস চাইবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আব্দুর রহিম রে, আমার কাছ থেকে তুমি কি চাও জলদি করে বলে দাও। আব্দুর রহিম ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যদি 2 গাছ চুল মুবারক তাবারক হিসেবে আমারে দিয়ে যাইতেন, ওই 2টা চুল মুবারক আমি বুকের সাথে লেগে দিতাম। ধরে কান মারহাবা। 2টা চুল মুবারক যদি আমার তাবারক হিসেবে আমারে দিয়ে যাইতেন, বড় খুশি হইতাম। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীর 2টা চুল মুবারক শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির হাতের মধ্যে দিয়ে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মাথা থেকে এরকম একটা ইশারা করলেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী যখন চলে গেলেন বিদায় হয়ে, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে তার ঘুমটা যখন ভেঙে গেল, ঘুমটা ভেঙে যাওয়ার পর তিনি তাকে দেখতেছেন তার ডান হাত মুবারকের ভিতরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন 2টা চুল মুবারক। তার হাতের মধ্যে মিশকু আম্বরের চাইতে বেশি ঘ্রাণ পাওয়া যায়। বাবাজি, এখন আপনাদের সামনে একটা কথা বলি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সরাসরি হাজির হইতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটা অলৌকিক ঘটনা। আমার ভাইরা, শুধু নবীজি জিন্দা না, আমার নবীজির চুল মুবারক জিন্দা করে মারহাবা।
নবীজির চুল মুবারক জিন্দা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে যত্ন করে রাখলেন। দুইটা ইহুদি এসে বলতেছেন, আব্দুর রহিম তোমার ঘরে নাকি নবীজির চুল মুবারক আছে, ওই দুইটা চুল মুবারক আমাদেরকে একটু দেখা দাও। আল্লাহু আকবার। মজার বিষয় হলো বলে বিনা ওযুতে আমার নবীজির চুল মুবারক দেখা যাবে না, তোমাদের আগে ওযু করতে হবে। ওযু করার পর আমার ঘরের মধ্যে আসো, দয়ার নবীজির চুল মুবারক দেখা যাবে। মারহাবা।